डेके नौ मदीना आका, डेके नौ मदीना, डेके नौ मदीना मौला, डेके नौ मदीना पूर्ण करे दाओ, पूर्ण करे दाओ आमार मनेरी बासना। डेके नौ मदीना आका, डेके नौ मदीना, डेके नौ मदीना मौला, डेके नौ मदीना। चाँद नबी मुस्तफार चरनेरी धूल गो, सूरज नबी पाकेर इशाराय बेकुल गो, इशाराय बेकुल गो, इशाराय बेकुल गो। चाँद नबी मुस्तफार चरनेरी धूल गो, सूरज नबी पाकेर इशाराय बेकुल गो, सूरज नबी पाकेर इशाराय बेकुल गो। नूर नबीर प्रेमे देखी, नूर नबीर प्रेमे देखी ज़माना दीवाना। डेके नौ मदीना मौला, डेके नौ मदीना, डेके नौ मदीना आका, डेके नौ मदीना। बहुदिन आशाय आमार मदीनाते जाइबो, गुम्बद खाजुरार दर्शन करिब, दर्शन करिब, दर्शन करिब। हाँ बहुदिन आशाय आमार मदीनाते जाइबो, गुम्बद खाजुरार दर्शन करिब, दर्शन करिब, दर्शन करिब। बहुदिनेर आशा आमार मदीनाते जाइब, गुम्बद खाजुरार दर्शन करिब, गुम्बद खाजुरार दर्शन करिब। रौज़ा पाकेर जियारते, रौज़ा पाकेर जियारते गुनाह जे थाके ना। डेके नौ मदीना आका, डेके नौ मदीना, डेके नौ मदीना मौला, डेके नौ मदीना। गायबेर संबाददाता आमार नबी रहमत आलामीन, हाँ गायबेर संबाददाता आमार नबी रहमत आलामीन। नबीदेर नबी से जे रहमत आलामीन, रहमत आलामीन, रहमत आलामीन। गायबेर संबाददाता आमार नबी रहमत आलामीन, हाँ गायबेर संबाददाता आमार नबी रहमत आलामीन। नबीदेर नबी से जे रहमत आलामीन, नबीदेर नबी से जे रहमत आलामीन। पृथ्वीर सब किछु, पृथ्वीर सब किछु छिलो तिनार जाना। डेके नौ मदीना आका, डेके नौ मदीना, डेके नौ मदीना मौला, डेके नौ मदीना। हजरत साअब नाजिया ये साहाबिया रसूल, ये कत बड़ो साहाबिया रसूल, कत बड़ो नेकिर काम करेছিলেন।
আসুন আপনাদেরকে একটুকু ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করে এই হাদিসটাই বলে আমার বলছিলাম হযরত সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এত বড় ধন সম্পত্তি ওয়ালা মালিক ছিলেন এবং দিলদরিয়া আপনার ব্যক্তি ছিলেন। ইনার দরওয়াজাতে যদি কোনো মুসাফির যেত তো ইনি কখনো নিরাশ করে বাড়ি থেকে ফেরত করে দিতেন না। রাত্রি কালীতে যদি কোনো মুসাফির আপনার অন্য এলাকার চলে আসতো ইনার বাড়ির যদি দরওয়াজা এসে দস্তক দিত তো ইনার দরওয়াজা উন্মুক্ত করা হতো। জিজ্ঞাসা করা হতো কোথাকার বাবা, বলে আমি বর্তমান এলাকার, বলে কোথাকার বাবা, বা আমি আপনার কলকাতার। তো ওই ব্যক্তির জন্য আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই ব্যক্তির জন্য আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দরওয়াজা উন্মুক্ত করে তার জন্য খাবার দেওয়া হতো, তাকে পানি দেওয়া হতো এবং ওই ব্যক্তির জন্য রাত্রিকালীন ঘরের মধ্যে থাকার আপনার ব্যবস্থা করে দেওয়া হতো। এর দরওয়াজা থেকে কোনো মুসাফির, কোনো ফকির নৈরাশ হয়ে যাননি। ইনি জাহিলিয়াতের যুগে এই রকম ভাবে দিলদরিয়া মানুষ বাবা সমস্ত মানুষের আপনার সাহায্য করেছেন। কোন মানুষকে আপনার অবর্ষণা বাসেনি, কোন মানুষকে আপনার আঘাত দেননি, কোন মানুষকে আপনি কষ্ট দেননি। আপনি দিলদরিয়া মানুষ এবং বড় লোক মানুষ ছিলেন। অর্থ ইনার কাছে আল্লাহ পাক এত দিয়েছিলেন যে অর্থ ইনাকে ওই জামানার আর্থিক অবস্থায় হিসাবে ওই জামানার মানুষ ইনাকে বড় লোক বলে ঘোষণা করেছিলেন, বড় লোক বলে এনাকে ঘোষণা করেছিলেন। হযরত সাআসা ইনি যখন ইসলাম গ্রহণ করেননি তো যখন ইনার আপনার হৃদয়ের মধ্যে এত দিলদরিয়া আপনার হৃদয়খানা, এত আপনার রহম অন্তরখানা, যেই রহম অন্তরখানা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখে পছন্দ করে ওই সাআসার অন্তরে ইসলামের আপনার মহব্বত ভরে দেয়, নবীর মহব্বত ভরে দেয়, আল্লাহ পাকের মহব্বত ভরে দেয়। ইনি আর আপনার বেধর্মী হয়ে না থাকতে পেরে না থাকার আপনার চিন্তা ধারণা করে সোজা চলে গেলেন নবীর দরবারে। নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুআজ্জামার মধ্যে আপনার বড় সম্মান শুনেছি, আপনি শুনেছি শ্রেষ্ঠ নবী, আপনি শুনেছি দয়ার নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করলে, আপনার কালমা পড়ে আপনার ইসলামের মধ্যে গ্রহণ করলে বহু বড় ফজিলত পাওয়া যায়, বহু বড় মাকাম পাওয়া যায়। তাই সাআসার আপনার হৃদয়ের মধ্যে আর আপনার বেধর্মী হয়ে থাকার আপনার ইচ্ছা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনার দরবার থেকে সাআসা বিন নাজিয়া কে আপনার ঘুরে নৈরাশ করে ঘুরিয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করে নেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাআসার এই বাক্য শুনে অত্যন্ত আনন্দ হয়ে সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন পড়ো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার পরে সাহাবী যখন হয়ে গেলেন, সাহাবী হয়ে যাওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি অধম জাহিলিয়াতের যুগে যে নেকিগুলো করেছি ওই নেকির কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আজর দিবে? অর্থাৎ যে আমি নেকির কামগুলো করেছি ওই নেকির কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বদলা দেবে? আমাকে ওই নেকির কি আপনার বদলাগুলো পাওয়া যাবে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই সময় হযরত সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন এ সাআসা বিন নাজিয়া, তুমি আমি কি নেকি কাম করেছো বলো বলো। ওই সময় আপনার নবী, আপনার নবী, আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার কয়েকটা উট ছিল, আমার উটগুলো আমি ছেড়ে দিয়েছিলাম ক্ষেত খালিয়ানের মধ্যে, ময়দানের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তো আমার দুইখানা উট হারিয়ে গেছিল। আমি ওই দুইখানা উট যখন ঢোনার জন্য একটা উটের উপরে সওয়ার হয়ে আমি টুকটুক করে জঙ্গলের দিকে গেলাম, কারণ জঙ্গলের মধ্যে পাতা, গাছের পাতাগুলো খাওয়ার জন্য উট আপনার জঙ্গলের মধ্যে চলে যায়। আমি ওই সুযোগটা বা ওই নিয়ত করে আমি ওখান থেকে টুকটুক করে নিজের উট দুখানা ঢোনার জন্য চলে গেলাম। জঙ্গল দেখলাম,
ভেরিফাই করে জঙ্গলের মধ্যে কোনো জায়গায় আমার উট পাওয়া গেল না। জঙ্গল পার করে আমি সামনে একটা গ্রাম দেখতে পাই। ওই গ্রামের নিকটে যখন যাই, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার এক জায়গায় বসে আছে, কয়েকটা আপনার উটকে সে চড়াচ্ছে, কয়েকটা আপনার বকরিগুলোকে চড়াচ্ছে। আমি বুঝে গেলাম হতে পারে ওই পালের মধ্যে আমার দুইখানা উট থাকতে পারে। তার আপনার ওই উদ্দেশ্য দিয়ে আপনার হযরতে সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আপনার ওই জায়গায় পৌঁছলেন। নবীকে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় পৌঁছার পরে আমার দুইখানা উট দেখতে পাই, আমার দুইখানা আমি চিনতে পারি। ওই সময় বলি, এই দুইটা উট আমার কি ওই বয়োজ্যেষ্ঠ ও বুজুর্গ, এই দুইখানা উট কি আপনি আমাকে দেবে? ওই সময় আপনার বয়োজ্যেষ্ঠ বুড়াটা বলে, এ অতিথি, এ মুসাফির, আমি জানি না এই দুইখানা উট কোথা থেকে এসছে। এই উট দুখানা আমার না, আমার চড়তে চড়তে আমার পাড়ের মধ্যে চলে এসছে। যদি তোমার হয় তো তুমি নিয়ে চলে যাও। এবং ওই আপনার বুড়ার আপনার ব্যবহার আখলাক চরিত্রটা খুব ভালো ছিল। সঙ্গে সঙ্গে আপনার হযরত সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার জন্য একটা জায়গা দিলেন। কেন কিতাবের মধ্যে পাওয়া যায়, কামা তাদিনা তুদান, যেমন কর্ম তেমনি ফল। আপনি যেরকম কাজ করবেন সেরকম মানুষের কাছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রদ্ধা দিয়ে দিবে। সে যদি বেদিন হয় তার দ্বারা আল্লাহ শ্রদ্ধা দিয়ে দিবে, সে যদি আপনার কাফের হয় তার দ্বারা আল্লাহ শ্রদ্ধা দিয়ে দিবে। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, আমি ইজ্জতের মালিক, আমি জিল্লতের মালিক, আমি যাকে চাই ইজ্জত দিয়ে দিই, আমি যাকে চাই জিল্লত দিয়ে দিই। হযরত সাআসা বিন নাজিয়া পর্বত থেকে কোন মানুষ আপনার নৈরাশ হয়ে ঘুরে যেতেন না, যার জন্য আপনি যখন মুসাফির হয়ে ওই আপনার বুজুর্গ ওই বয়োজ্যেষ্ঠ আপনার দরবারে পৌঁছলেন, তো ওই বয়োজ্যেষ্ঠ বসার জন্য একটা চেয়ার দিলেন, বসার জন্য একটা জায়গা দিলেন। ওই জায়গায় বসলেন, বসার পরে আপনি কিছু পানি দিলেন, পানি দেওয়ার পরে আপনি কিছু আপনার খেজুর দিলেন। ওই খেজুরগুলোকে নিয়ে আপনি যখন পানি এবং খেজুরগুলোকে ভক্ষণ করার জন্য মুখে ভরতে যাচ্ছেন, এমন অবস্থায় একটা বাচ্চা কান্নার শব্দ পেয়ে যায়। বাচ্চার কান্নার শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়া মানুষটা যেটা পানি দিয়েছিল এবং খেজুর দিয়েছিল, ওই বুড়া মানুষটা বলছে, দেখো তো বাচ্চা হয়েছে না আপনার বাচ্চি, অর্থাৎ মেয়ে হয়েছে না ছেলে? যদি মেয়ে হয়েছে তাহলে তাকে এখন আপনার হত্যা করে দেওয়া হবে, আর ছেলে যদি হয়েছে তো তাকে আপনার রাখা হবে। ওই সময় হযরত সাআসা বিন নাজিয়া বলে আপনার চিৎকার করে আপনার উঠলো কি আপনার ছেলে হলে কি করবে? বলে ছেলে হলে আপনার রাখা হবে। বলে কেন? বলে ছেলের দ্বারা কবিলা অর্থাৎ খানদানের শান বড় হবে, খানদানের শান উঁচু হবে, আপনার তার দ্বারাই আমার খানদান পরিচয় পাবে, আমার বেটির খানদান পরিচয় পাবে, আমার জামাইয়ের খানদান পরিচয় পাবে। আর মেয়ে যদি হয় তো আমার ওই মেয়ের হওয়ার কারণে আমার মেয়েটা অশান্তিতে থাকবে, তার শ্বশুর শাশুড়ি তাকে জ্বালাতন করবে, আর আপনার স্বামী তাকে জ্বালাতন করবে, আমার জামাই আমার উপর হয়তো অত্যাচার করবে। যার জন্য মেয়ে যদি হয় তো ওই মেয়েটাকে আমি এক্ষুনি দাফন করে দেব। হযরত সাআসা এই কথা শুনে বলেন, আমার অন্তরটা নরম হয়ে যায়। বাক্যটা শুনে আমি নরম আপনার থমকে গেলাম, নরম হয়ে গেলাম। ওই সময় আপনার বুড়োকে বলছি, দাও তাহলে পাতা করো। পাতা করা হলো, আপনার খবর নেওয়া হলো, তো মেয়ে জন্ম নিয়েছে। ওই সময় বুড়া আপনার মেয়েটাকে আপনার হত্যা করার জন্য, মেয়েটাকে জিন্দা আপনার পুঁতে দেওয়ার জন্য আপনার যখন আপনার রেডি হয়ে গেল, হযরত সাআসা জিজ্ঞাসা করেন, হে বুজুর্গ, তুমি কি এখন ওই মেয়েটাকে সত্যিকারই আপনারা দাফন করে দেবে? হযরত সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন জিজ্ঞাসা করলেন, বয়োজ্যেষ্ঠ বুড়ো মানুষটা বললেন, শোনো, আমি যেই কথা বলি আমার কথার মধ্যে আমি পরিবর্তন ঘটাই না। আমি এখনই এই বাচ্চাটা, এই আপনার বাচ্চিটাকে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে আপনি জিন্দা কবরে দিয়ে দেব। ওই সময় হযরত সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে বলতে লাগলো, ও বয়োজ্যেষ্ঠ মানুষ, শোনো শোনো, তোমার এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। বলে, এই বাচ্চাটা যদি আমি তোমাকে দিয়ে দেই, এই মেয়েটাকে যদি তোমাকে আমি দিয়ে দেই, এই এর বিনিময়ে আমি কি পাবো? আমি কি পাবো? কে বলছেন? হযরতে সাআসা কে বলছেন, যদি তোমাকে এই বাচ্চাটা আমি দিয়ে দেই, এর বিনিময়ে এর বদলে আমি কি পাবো? ওই সময় বুজুর্গটাকে বললেন, যাও, আমার উট যে তোমার দরবারে চলে এসেছে তোমার বাড়ির মধ্যে, এই মেয়েটার জন্য আমি এই দুইটা উট তোমাকে দিয়ে দিলাম।
নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে সঙ্গে ওই দুইটা উট আমি দিয়ে দিলাম মেয়েটার জান রক্ষা করার জন্য। তো বয়োজ্যেষ্ঠ বুড়া তখন আবার প্রশ্ন করেন দুইটা দিলে চলবে না, তুমি যেটা বসে আছো ওটাও লাগবে। কথা বুঝছেন? তুমি যেটা বসে আছো ওটাও লাগবে। হযরত সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আপনার আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন আপনার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই মেয়েটাকে বাঁচার আপনার টেনে নিয়েছিলাম, যার কারণে আমি তার আপনার ওই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে বললাম একটা লোক আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি অত দূর থেকে এসেছি হেঁটে যেতে পারবো না, ওই উটের উপরে সওয়ার হয়ে যাব, আমার মোকামে আমাকে পৌঁছে দিবে, পাচ্ছি নিয়ে আমি চলে যাব, ওই জায়গা থেকে তোমার লোক আবার এই উটটাকে নিয়ে চলে আসবে। আমি এই উটটাও দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই উটের উপরে সওয়ার হয়ে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়ি পর্যন্ত পৌঁছার পরে ওই উটটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়ির মধ্যে আমার একটা কানিস আছে, বাড়ির মধ্যে আমার একটা নকরানি আছে, ওই নকরানিকে ওই বাচ্চাটাকে দিয়ে দিলাম আর ওই বাচ্চাটা দেখ দেখ করার জন্য বলে দিলাম। বাচ্চাটা দেখ দেখ করে, বাচ্চাটাকে দুধ পান করাই, সময় সময় আমি বাচ্চাটাকে দেখতে যাই, মেয়েটাকে আমি দেখতে যাই, আস্তে আস্তে বড় হয়, কখনো কখনো আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুধ পান করাই। আমার কানিস আমার নকরানি কখনো দেখি খেজুর গুলোকে গরম করে নরম করে ওই আপনার বাচ্চাটাকে খাওয়াই। আস্তে আস্তে যখন আমি ওই বাচ্চাটার নিকট যাই, বাচ্চাটাকে তো ওই মেয়েটা কিন্তু কখনো আমার কোলে আসে, আমার মুখের উপরে থাপড়া দেয়, আমার দাড়িগুলো ধরে ধরে নুচে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ছোট্ট মেয়েটার এই সব দৃশ্য দেখে আমার অন্তরের মধ্যে মহব্বত জন্মে যায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন আমার অন্তরের মধ্যে মহব্বত জন্মে যায়, মেয়েটার আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রেম ভালোবাসা জাগরণ হয়ে যায়, তো আমি কি করলাম আমার ওই এলাকার মধ্যে প্রত্যেক বংশের মধ্যে আমি দুইটা করে লোক ফিট করে দিলাম আর এলান করে দিলাম যাও দেখে নাও কোন কাবিলার মধ্যে মেয়ে জন্ম কি হয় কিনা, যদি ওই কাবিলার মধ্যে মেয়েকে হত্যা করে আমি নাজিয়া আমি বলে দিলাম নাজিয়ার সন্তান আমি সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছি ওই মেয়েটার জন্য এক নয় দুই নয় তিনটা উট আমি উপহার দিয়ে ওই মেয়েটাকে আমি নিয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে এক নয় দুই নয় 360 বাচ্চাকে তিনটা উটের বদলে আমি আমার বাড়িতে নিয়ে নাই। আমার বাড়ির মধ্যে এক নয় দুই নয় 360টা আপনার বাচ্চি লালতি পালিত হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জামানায়ে জাহিলিয়াতের যুগে আমি এই নেকের কামটা করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মহিলাদেরকে বাঁচার কারণে এই মেয়েদেরকে বাঁচার কারণে এই নেকির বদলা আমার আল্লাহ কি আমাকে দেবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথা শুনে ইমাম তিবরানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিবরানী হাদিসে পাকের মধ্যে এই হাদিসে পাকে লাগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চেহারার রং বদলে গেল। নবী আর না থামতে পেরে আপনার আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চট করে খাড়া হয়ে গেলেন। খাড়া হওয়ার পরে হযরত সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ওনার আপনার পেশানি মোবারকে আমার আপনার নবী চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হযরত সাআসাকে বলে হে সাআসা শোনো শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে একটা আজর দিয়েছে, দুনিয়ার মধ্যে এর বিনিময়ে একটা আজর দিয়েছে। বলে এর আজর কি? বলে এই যে আজর হচ্ছে এটাই যে তোমার হৃদয়ের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরে ঈমান ভরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়ে আমার দ্বারা কলমা পড়িয়ে তোমাকে ঈমান দিয়ে ইসলামের মধ্যে দীক্ষিত করে মুসলমান করেছে। নবী ওই সময় বলেন এটা এই দুনিয়া में আপনার নেকির উপার্জন করে দুনিয়া में তোমাকে একটা ঈমানি আতা করে দিল। আমি নবী মুস্তাফা ওয়াদা করে দিলাম কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা খাজানার মুখকে খুলে দিবে আর তোমার যত ইচ্ছা তত তুমি ওই খাজানা থেকে বার করে নেবে। আমি নবী মুস্তাফা তোমার জন্য রব্বে কায়নাতের দরবারে বলে দেব আল্লাহুম্মা
सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बापजिरा আমাদের এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল কি আপনার আপনি আমি নসিহত পেলাম যে একটা মা বোনেদের মেয়ে বাচ্চাকে বাঁচার কারণে যদি ঈমান নসিব হয় আর আল্লাহর নবী ওয়াদা করলেন যে কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে আমি আল্লাহর কাছে তোমার জন্য ওয়াদা করছি যে আল্লাহর খাজানা খুলে দেবে আর তুমি যত পারবে নিয়ে নেবে তো যদি অপরের মেয়েকে বাঁচার কারণে ঈমান নসিব হয় তাহলে আপনি আপনার মেয়েকে যদি ভালোবেসে লালতি পালতি করে মানুষ করেন তো ইয়াউমে উকবাতে আপনার জন্য কিছু থাকবে না থাকবে না जोरे जोरे बोलবেন दोनों हाथ उठिए बोलবেন মুমিন মুসলমানের মতো পরিচয় দেবেন আপনার জন্য কিছু থাকবে না নবী বলেছেন যেই ব্যক্তি নিজের মেয়েকে ভালোভাবে লালতি পালতি করে কষ্ট না দিল শিক্ষা ভালো শিক্ষা দিল শিক্ষা দিয়ে তাকে ভালোভাবে আপনার লালতি পালতি করে বড় করে বিবাহ দিয়ে দিল আমি নবী মুস্তাফা ঘোষণা করলাম ওর জন্য আমার আল্লাহ পাক জান্নাতে রেখে দেবে জোরে জোরে দুই হাত উত্তোলন করে সুবহানাল্লাহ বলা যাবে না আর মহব্বতে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ নিজের মেয়েকে দেখে কখনো ভয় করবেন না বিবাহ দেওয়ার পরে হয়তো বেটি এসেছে হয়তো কিছু আনতে হবে তো আপনার নসিব খেতে আসেননি আপনি ভাবেন না যে আপনার নসিব খেতে এসেছে ওর নসিবে যেটা আছে ওটা আপনার দরবারে আছে ওটা খেতে এসেছে নিজে বোনকে দেখে কখনো আপনার মনকে ছোট করবেন না নিজের মেয়েকে দেখে কখনো মনকে ছোট করবেন না আপনার বাবার নসিব খেতে আসেনি ও আপনার দরবারে আপনার বাড়িতে আপনার হাড়িতে ওর রিজিক আছে ও খেতে এসেছে বহু মানুষ আছে নিজের মেয়েকে দেখে ভয় করে নিজের জামাইকে দেখে ভয় করে নিজের আপনার বোনকে দেখে ভয় করে একটা কথা আপনাদেরকে বলে দিলাম কথাটা খারাপ ভাববেন না আপনার বাপের রিজকে খেতে আসেন ও নিজের রিজকে খেতে এসেছে কেন মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগায়রি হিসাব আমি আল্লাহ বিনা হিসাবে রিজক দিই তো কার কোনখানে রিজক আছে আল্লাহ জানেন আর ওই রিজক যার যেখানে আছে সে সেখানে খেতে যায় নিজের মেয়েকে নিজের বোনকে কেউ কখনো আঘাত দিবেন না রেখে বাস করে বলি নইলে কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে হক না আদার কারণে এই কারণে প্রত্যেক বান্দা গ্রেফতার হবে বেটি বলবে বাপকে যে আল্লাহ আমার বাপ আমার হক আদা করেনি বোন বলবে আপনার আল্লাহকে যে আল্লাহ আমার ভাই আমার হক আদা করেনি এই হকের মধ্যে ফাঁসিয়েন না যে যা পাবে তাকে তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।